ড্রাইভিং টেস্টে ফেল করলে পুনরায় পরীক্ষার ডেট কিভাবে নেবেন এবং কোন কোন পরীক্ষা আবার দেওয়া লাগবে, বায়োমেট্রিক দেওয়া লাগবে কিনা, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে ক্লিয়ার করব। যদি আপনারা ড্রাইভিং টেস্টে কখনো ফেল করেন, ফেল করলেই পুনরায় আবার পরীক্ষার ডেটটি কিভাবে নেবেন, তো এই বিষয়টি আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই স্ক্রিন শেয়ারের মাধ্যমে, তারপর অন্য বিষয়গুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করব। তো যদি আপনারা ড্রাইভিং টেস্টে ফেল করেন তাহলে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের বিএসপি অ্যাকাউন্টে, যেখান থেকে ড্রাইভিং লাইসেন্সের যে লার্নার ড্রাইভিং লাইসেন্সটি করেছিলেন সেই বিএসপি অ্যাকাউন্টে আবার চলে যাবেন। বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার পর পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন। পেজটি একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, যেখান থেকে আপনার লার্নার কার্ডটি প্রিন্ট করেছিলেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, ঠিক এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের যে আবেদন সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। আসার পর পেজটি একটু বাম দিকে স্ক্রল করবেন। বাম দিকে স্ক্রল করার পরে এখানে রয়েছে দেখুন পুনরায় পরীক্ষা জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। যদি ফেল করেন তাহলে ঠিক এরকমই চলে আসবে পুনরায় পরীক্ষা, নিচে অকৃতকার্য, আপনি যে ফেল করেছেন সেটা চলে আসছে। তো পুনরায় পরীক্ষার উপরে ক্লিক করে দিবেন। পুনরায় পরীক্ষার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশন বা তথ্যগুলো চলে আসবে। আসার পর পেজটি নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। তো নিচে আসার পর একেবারে নিচে চলে আসবেন। আসার পর দেখুন এখানে রয়েছে ফি জমা। তো ফি জমার উপরে রয়েছে দেখুন পুনরায় যে পরীক্ষার যে তারিখটি, আপনি যে নতুন করে যে একটি পরীক্ষার তারিখ পাবেন সেই তারিখটি কিন্তু অলরেডি এখানে শো করছে বা দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনার পরীক্ষার ডেটটি কবে পড়বে সেই তারিখ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে ফি জমা। তো এই ফি জমা দিন এটার উপরে ক্লিক করে দিবেন। ফি জমা দিনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি চলে আসবে। মোবাইল নাম্বারের ডান পাশে একটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পেমেন্ট অপশনটি সিলেক্ট করবেন। আপনি বিকাশ, নগদ, রকেট অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের সুবিধা মতো অপশনটি সিলেক্ট করে দিবেন কোন অপশনের মাধ্যমে আপনারা পেমেন্ট দিতে চান। করার পরে নিচে চলে আসবেন। একবার নিচে আসার পর আই এগ্রি উইথ দ্যাট পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশন এটার উপরে একটি টিক মার্ক দিবেন। দেওয়ার পরে নিশ্চিত এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পেমেন্ট অপশনটি আসার জন্য এখানে একটু সময় নেবে। নেওয়ার পর তারপর আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে বিকাশ নাম্বার দিয়ে, পিন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে পেমেন্টটি কমপ্লিট করে দিবেন। দেওয়ার পর পুনরায় আবার চলে আসবেন, আপনার হোম পেজে চলে আসবেন। বিএসপি অ্যাকাউন্টের হোম পেজে আসার পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটার উপরে আবার একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পেজটি আবার বাম দিকে স্ক্রল করবেন। বাম দিকে স্ক্রল করার পরে এখানে দেখুন চলে আসছে প্রিন্ট লার্নার। এখন কিন্তু নতুন যে পরীক্ষার ডেট সম্বলিত একটি নতুন লার্নার কার্ড চলে আসছে। তো এই নতুন লার্নার কার্ডে দেখুন পুনরায় কিন্তু পরীক্ষার ডেট দেওয়া আছে এবং কোন কোন পরীক্ষা আপনাকে দিতে হবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো ড্রাইভিং লাইসেন্সে সাধারণত 3টা পরীক্ষা হয়ে থাকে। সেটা 1 নম্বরে হচ্ছে রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা, 2 নম্বরে রয়েছে ভাইবা পরীক্ষা, 3 নম্বরে যেটা রয়েছে সেটা হলো প্র্যাকটিক্যাল, যেটা গাড়ি চালাতে হয়। তো আপনি যদি রিটেন পরীক্ষা যেটা লিখিত পরীক্ষায় পাশ করেন, পাশ করলে যদি ভাইভাতে ফেল করেন সেখান থেকে কিন্তু আপনি পরীক্ষার থেকে বাদ পড়বেন। তো যদি রিটেন পরীক্ষাতে পাশ করেন তাহলে কিন্তু পুনরায় আপনাকে রিটেন পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আপনি যে পরীক্ষাটাতে ফেল করবেন পরবর্তী পরীক্ষার দিনে ঠিক সেই পরীক্ষা থেকে শুরু করতে হবে আপনাকে। যে পরীক্ষাটিতে ফেল করবেন পরবর্তী পরীক্ষার দিনে ঠিক সেই পরীক্ষাটি থেকেই অ্যাটেন্ড করবেন আপনি। যদি প্রথম পরীক্ষাটাতে ফেল করেন, রিটেন পরীক্ষা যেটা লিখিত পরীক্ষায় ফেল করেন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তী পরীক্ষার দিনে আবার লিখিত পরীক্ষা থেকেই শুরু করতে হবে। আর যদি প্র্যাকটিক্যালে গাড়ি চালানোতে যদি ফেল করেন তাহলে পরবর্তী পরীক্ষার দিনে শুধু গাড়ি চালালেই আপনাকে হবে, কারণ এর আগে কিন্তু আপনি লিখিত ভাইভা দুইটাতেই পাশ করেছেন। যদি সবগুলোতে ফেল করেন তাহলে পুনরায় সবগুলো পরীক্ষা আপনাদের আবার দেওয়া লাগবে। আর তারপর কথা হচ্ছে আপনার বায়োমেট্রিক লাগবে কিনা। এখন কথা হচ্ছে যে বায়োমেট্রিক কিন্তু আপনি একবার দিয়েছেন, পুনরায় কিন্তু আপনাকে আবার বায়োমেট্রিক দিতে হবে, কারণ ড্রাইভিং টেস্টে ফেল করলে আপনার যে বায়োমেট্রিকটি নেওয়া হয় এই বায়োমেট্রিকটি কিন্তু অটোমেটিক সার্ভার থেকে ডিলিট হয়ে যায়। তো ডিলিট হওয়ার ফলে পুনরায় কিন্তু পরীক্ষার দিনে আপনাকে আবার বায়োমেট্রিক দিতে হবে। পরীক্ষায় অ্যাটেন্ড করার আগেই সর্বপ্রথম আগে বায়োমেট্রিক দিতে হবে।
তারপর যে পরীক্ষাটিতে ফেল করবেন ঠিক সেই পরীক্ষাটি থেকেই অ্যাটেন্ড করে আপনাকে পরবর্তী পরীক্ষাগুলো দিতে হবে। যদি শুধুমাত্র যে গাড়ি চালানোতে ফেল করেন তাহলে শুধুমাত্র বায়োমেট্রিক দিয়ে গাড়ি চালিয়ে চলে আসলেই হয়ে যাবে। আর যদি সবগুলোতে ফেল করেন, মানে প্রথমে পরীক্ষাটাতে ফেল করেন যেটা লিখিত পরীক্ষা, তাহলে তো সেখান থেকেই শুরু করতে হবে এবং পরবর্তী সবগুলো লিখিত ভাইভা, গাড়ি চালানো সবগুলো দিতে হবে। তো এটা ছিল হচ্ছে আপনার ড্রাইভিং টেস্টে ফেল করলে পরীক্ষার ডেট কিভাবে নেবেন, পুনরায় পরীক্ষার ডেট, কোন কোন পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করবেন, বায়োমেট্রিক লাগবে কিনা, সেই বিষয়টি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।